আসসালামু আলাইকুম সবাইকে। তো দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ভিডিও ওয়াদা হানি নিয়ে, যেটি সুন্দরবনের গভীর জঙ্গল থেকে সংগ্রহ করা অর্গানিক খাঁটি মধু। 100% আমরা গ্যারান্টি দিয়ে থাকি এবং আমরা কাঁচের বোতলে ডেলিভারি করে থাকি। এবং এখানে দেখতে পাচ্ছেন 1 কেজি প্যাকেজ দেখানো হচ্ছে। এই বোতলে মোটামুটি 760 গ্রামের মতো রয়েছে এবং এই ছোটো বোতল দুটিতে 120 গ্রাম করে মোট 1 কেজি বা 1000 গ্রাম মিল করা হয়েছে। তো আপনি বলতে পারেন এক বোতলে দিলেই তো হতো, বাট আমরা একটু ডিফারেন্টভাবে প্রেজেন্ট করতেছি। এই বড় বোতল থেকে হয়তো মধু খাওয়া সবার জন্য সহজ না হতে পারে, সেজন্য আমরা ছোট বোতল দিয়ে দিয়েছি, যাতে আপনারা সহজেই বড় পাত্র থেকে ছোট পাত্রে ঢেলে মধু দৈনন্দিন জীবন খেতে পারেন। আপনারা চাইলে এই ছোটো বোতলে লেভেল লাগিয়ে রাখতে পারেন। অনেক সময় ছোটো বাচ্চাদের জন্য মধু রাখতে হয়, এরকম ছোটো বোতল থেকে আপনার বাচ্চাকে মধু খাওয়াতে সহজ হবে। এবং মধু খাওয়ার জন্য কিছু নিয়ম অবশ্যই রয়েছে। মধু খুব বেশি পরিমাণ খাওয়া যাবে না, আর খাবার খাওয়ার 1 ঘন্টা আগে মধু খেতে হবে, কারণ ভরা পেটে মধু খেলে মধুর পুষ্টিগুণ বা গুণাগুণ ওইরকমভাবে কাজ করে না। এবং মধু কাঁচের বোতলে রাখতে হবে, তাহলে মধু দীর্ঘদিন ভালো থাকবে। প্লাস্টিকের বোতলে মধু রাখলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায়। আর মধু অবশ্যই রৌদ্রে রাখবেন, তাহলে মধুর গুণগত মান বৃদ্ধি পাবে, কারণ রৌদ্রের আলোতে যেই থাকে সেগুলো মধুর জন্য খুবই উপকারী এবং মধুর এনার্জি বুস্ট করে থাকে আর কি। তো আমরা এই কাঁচের বোতলে খুবই রিস্ক নিয়ে মধু ডেলিভারি করে থাকি, যাতে আপনারা ভালো মধু খেতে পারেন। প্লাস্টিকের বোতলে মধু রাখলে মধুর গুণগত মান নষ্ট হয়ে যায় এবং মধুতে মাইক্রোপ্লাস্টিক অ্যাড হতে পারে, যেটা ক্যান্সার তৈরি করার ক্ষেত্রে কাজে লাগে। তো আমরা বলবো সবাই একটু সচেতন হন, ভালো প্রোডাক্ট খাবেন, অবশ্যই জেনে বুঝে খাবেন এবং সবাই সুস্থ থাকুন এবং একটি ডিসিপ্লিন লাইফ লিড করবেন। ওয়াদা হানির সাথে থাকুন। ধন্যবাদ।